হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে হলো সোমবার 26 তারিখ, উইকের প্রথম দিন। তো আজকে যে আমরা ট্রেডটা লইছি, এই হলো আমরা ট্রেড। একটা ডাউনফল আইছে, রিট্রেস করছে, রিট্রেসমেন্টের সাথে গেছে, ঠিক আছে। সিম্পল লজিক, যে ক্যান্ডেলে এন্ট্রি লইছি এই ক্যান্ডেলের হাই একবারও মারছে না, লাগাতার কন্টিনিউ নিচে আইছে। কিন্তু কথা হলো আমরা যে টার্গেট 70 পয়েন্টের থাকে, 70 পয়েন্ট আমরা বুক করতে পারছি না, কারণ অনেক টাইম হয়ে গেছে। এখানে এন্ট্রি দেওয়ার পরে এখান থেকে এখান থেকে এতটুকু অব্দি আমরা অনেক এক্সিট করছি, কারণ এখানে অনেক টাইম হয়ে গেছিল। যদি আমরা টাইমটা মেজার করি তাহলে দেখতে পারবা যে এখান থেকে অলমোস্ট এখানে তো 1.5 ঘন্টার মতন আমরা ওয়েট করছিলাম এই ট্রেডে। 1.5 ঘন্টার মতন ওয়েট করে সেটা যা প্রফিট অ্যান্ড লস দেখাইছে, এইখানেই আমরা এক্সিট মারতে লাগছে, ঠিক আছে। কারণ 1.5 ঘন্টা ধরে এত সময় ধরে ওয়েট করার কথা না, অ্যাকর্ডিং টু এস এল আন্টি। তোমরা যদি ভিডিও দেখা থাকো, আগের ভিডিও, যখনই আমরা টার্গেট হিট হয়েছে, মানে উইদিন 5 মিনিটস, উইদিন 10 মিনিটস, উইদিন 30 মিনিটসের ভিতরে আমরা টার্গেট হিট হয়েছে, ঠিক আছে। বাট আজকে অনেক টাইম হয়ে গেছে দেখে আমরা আর্লি বুক করতে লাগছে। তো ঘটনা কি হয়েছে, আমি 800+ প্রফিট দেখছিলাম। 800+ প্রফিট দেখার পরেও আমি বুক করতে লাগছে 462 সামথিং, ঠিক আছে। তো দেখো এক্স্যাক্টলি টার্গেট হিট করার পরেই এটা উপর দিয়ে তো টার্গেট হিট করার পরেই উপর দিয়ে গেছে। হইতে পারতো এটা কিতা করতো, ঠিক আছে। হইতে পারতো এটা এখান থেকেই পুরো টার্গেট হিট করলো না, হইতে পারতো এখান থেকেই পুরো, মানে টার্গেট না, এসএল হিট করলো না। তো আমি কিতা করছি, সিচুয়েশন আমি দেখে সেটা আমি এই জায়গাতেই এক্সিট মাইরা দিছি, ঠিক আছে। তো কারণ এই জায়গাত পুরো রেঞ্জ বাউন্ড আসলো মার্কেট, যে কোনো কিছু হইতে পারতো, ঠিক আছে। বহুত সাইজ এসএল খাইছে, এই সাইডের এসএল খাইছে যারা এখানে রেঞ্জ ব্রেকআউট হওয়ার পরে যারা এখানে সেল করছে তারা খাই লিছে এসএল, ওকে। এরপরে কিতা করছে, এখানে যখন রেঞ্জ আবার ব্রেকআউট হয়েছে, এখানে রেঞ্জটা যখন ব্রেকআউট হয়েছে, বায়ার আছে, তারা এসএল খাই লিছে। মার্কেট এসএল আন্টিং এর ফ্রি চলে। তো এটা যদি প্রিমিয়ামটা দেখাই, এটার প্রিমিয়ামটা হইলো, এই হলো এটার প্রিমিয়াম চার্ট, ঠিক আছে। আমরা ঠিক এক্স্যাক্টলি এই গ্রিন ক্যান্ডেলটার মধ্যে আমরা এন্ট্রি ইনিশিয়েট করছি, ঠিক আছে। 344 প্রাইস আসলো। এখান থেকে কি হয়েছে, মার্কেট এখানে যখন আইছে এই জায়গাতে প্রায় আমার 3-4 পয়েন্টের লেগা আমার যে এই 70 পয়েন্ট আসলো, এই 70 পয়েন্টের টার্গেটটা দেখাইছে না। যদি তোমরা দেখাই আমি, ঠিক আছে। এই দাও, এখানে হলো আমার 70 পয়েন্ট, আর এখানে কত, এখানে এক্সাক্ট কত হয়েছে, এখানে দাও 65 পয়েন্ট। তো আরো 5 পয়েন্টের লেগে আমার এখানে প্রথমে কিতা দেখাইছে না, টার্গেটটা দেখাইছে না। এখান থেকেই মার্কেট পুরা এখানে আই গেছে যেখানে আমি এন্ট্রি ইনিশিয়েট করছিলাম, ঠিক আছে। তো এরপরে কি হয়েছে, মার্কেট আস্তে আস্তে করে এখানে পুরো রেঞ্জ বাউন্ড আসলো, ঠিক আছে। এরপরে আমার এখানে কে টার্গেট দিছে, এখানে যদি টার্গেট হিট হইয়া না থাকে এটা তো টার্গেট হিট করিয়ে লিছে, কিন্তু এন্ট্রি প্রাইস থেকে একটা ক্যান্ডেলের নিচে নামছে না, ঠিক আছে। তো এটার লিগে আমার কোন জায়গাতে এক্সিট করতে লাগছে, আমার 375-এ এই জায়গাতে আমার এন্ট্রি, এই জায়গাতে আমি আমার এটা বুক করতে লাগছে, এই জায়গাতেই আমার প্রফিটটা বুক করে নিতে লাগছে, এই জায়গাতেই সামথিং আমি প্রফিটটা বুক করে নিয়েছি, ঠিক আছে। অনেক টাইম হয়ে গেছিলো এই জায়গাতে, না এই জায়গাতে ঠিক আমার মনে নাই, না এই জায়গাতে আমার এক্স্যাক্টলি মনে নাই, আমি এখানে ঠিক বুক করে লিখে লাগছে, কারণ 1.5 ঘন্টা ধরে আমি ট্রেডে আছি। তো যা প্রফিট অ্যান্ড লস শো করছিল ওইটা নিয়ে আমি বাইরে গেছি। এখন যদি তোমরা আমি ডিমেট অ্যাকাউন্ট দেখাই, ডিমেট অ্যাকাউন্টের অবস্থাটা কিনা তোমরা বুঝতে পারবে। তো আগে আমি পোর্টফোলিও দেখাই দিই, মানে পজিশনটা দেখাই দিই, আজকের পজিশন। এই হলো আজকের পজিশন, 461 টাকা। আমি দিনে, তোমরা এতদিন ধরে যদি দেখা থাকো, আমি দিনে একটাই ট্রেড বানাই, দেখো একটাই ট্রেড। এখানে আমার বাই এন্ট্রি ছিল 344, এটা হলো আমার বাই বাই এন্ট্রি, এটা আমার টার্গেট প্রাইস সেট করা আসলো, টার্গেট তো হয়েছে না, ম্যানুয়ালি আমার এক্সিট নিতে লাগছে 375, সেল এন্ট্রি, একটাই ট্রেড, ওকে। তো আর এই হলো আমার এই পিএনএল আজকে, ঠিক আছে। আমার যে অ্যাভেলেবল ফান্ড রয়েছে দেখো, এই হলো আমার এখন অ্যাভেলেবল ফান্ড। এখানে আরো 8,340 টাকা, তো না এখানে 42 টাকা, মানে 40 টাকাই ধরছি, 8,340 টাকাই ধরছি। আরো আজকের যে প্রফিট 462 টাকা, 60 টাকাই ধরছি। তো কত হয়, 0 0 8,800 টাকা, এখানে আরো 400 টাকা অ্যাড হইব কালকে, ঠিক আছে। তো আমি টোটাল 10,000 লইয়া আমি মার্কেটে নামছিলাম। আজকে অব্দি আমার ট্রেডিং করে সেটা প্রফিট তো হয়েছে না, বাট আমি লসে আছি। কত টাকা লসে আছি, 0 0 0 2 1, অলমোস্ট 1200 টাকা আমি ওভারঅল লসে আছি এখনো পর্যন্ত। 1200 টাকা এক ট্রেড যদি কালকে আমার সাকসেস হয়ে যায় 70 পয়েন্টের, ইজিলি উই যাব রিকভার, ঠিক আছে। তো ওভারঅল মানে কিটা, এই মান্থ
এন্ড হইবার পরে দেখা যাবে যে আমার কত টাকা ব্যালেন্স থাকে, ঠিক আছে? তো আমি আগেই কইছি আমি একটা নিউ মানে স্টেজে আছি, ঠিক আছে? আমি একদম প্রো ট্রেডার না। প্রো ট্রেডার হইলে অতদিন প্রফিটই থাকবে না আমার। যাই থাকুক। তো আমি এমন একটা স্টেজে দেওয়া আমার এমন বিগ লস নাই, ঠিক আছে? বিগ প্রফিট তো নাই, বিগ প্রফিট সরি নরমাল প্রফিট তো নাই বাট বিগ লসও নাই, ঠিক আছে? এই ট্রেডিং ক্যাপিটাল দিয়ে আমি আরো ১ মাস মার্কেটে ট্রেড করতে পারবো। আর এরকম যদি চলতে থাকে কন্টিনিউ প্রত্যেক মাস যদি এরকমই চলতে থাকে যে আমি একটা ব্রেক ইভেনে থাকি, ঠিক আছে? ব্রেক ইভেনে থাকি মানে না প্রফিট না লস, তাহলে অনেক দিন আমি ট্রেডিং মার্কেটে থাকতাম। আর যতদিন মার্কেটে থাকবো অতদিন আমি এক্সপিরিয়েন্স হইবো। আর এই এক্সপিরিয়েন্সটা দিয়েই আমি একটা প্রফিটেবল ট্রেডার হইবো, ঠিক আছে? তো কন্টিনিউ তোমরা সাথে থাকো, দেখতে থাকো কি হয় না হয়। আর আমি যদি দেখাই আমি কোনো কিছু এড করছি না। এই দেখো ভিউ ট্রানজাকশন হিস্ট্রি গেলে ওই লাস্ট যে ২৮ তারিখে এড করছিলাম এটাই। উইথড্রল কিছু নাই, ঠিক আছে? ১০,০০০ দিয়েই চলে ক্যাপিটাল। তো আজকের লেগে এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।